আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কুফা কাটল আর্জেন্টিনার। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পরের বিশ্বকাপে অংশ নিতে গিয়ে প্রথম ম্যাচেই হেরে বসার যে রেকর্ড, সেই রেকর্ড বইয়ের পাতা ছিঁড়ে ফেললেন লিওনেল মেসিরা। 1978 সালে প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পায় আর্জেন্টিনা ড্যানিয়েল পাসারিয়ার হাত ধরে। কিন্তু পরের বার অর্থাৎ 1982 বিশ্বকাপে অংশ নিতে গিয়ে প্রথম ম্যাচেই বেলজিয়ামের কাছে আলবিসেলেস্তারা হেরে বসে 1-0 ব্যবধানে। এই ঘটনার পুনরাবৃত্তি হয় আবারও 1990 সালে। এর আগে 1986 সালে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্ব জয় করেন দিয়াগো আর্মান্দো মারাদোনার হাত ধরে। কিন্তু 1990-এর বিশ্বকাপ শুরু করতে গিয়ে আর্জেন্টিনা আবারও প্রথম ম্যাচে 1-0 ব্যবধানে হেরে যায়। সেবার প্রতিপক্ষ ছিল ক্যামেরুন। সেই শঙ্কা মাথায় নিয়েই লিওনেল মেসিরা 2026 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আলজেরিয়ার বিপক্ষে। কিন্তু এবার আলজেরিয়া পাত্তা পেল না লিওনেল মেসিদের দুর্দান্ত নৈপুণ্যে। আর্জেন্টিনা কাটালো বিশ্বকাপের কুফা, অর্থাৎ 2022 বিশ্বকাপ জয়ের পর এই বিশ্বকাপটা আর্জেন্টিনার হেরে যাওয়ার কথা ছিল, সেটা তো হলোই না। আর্জেন্টিনা জয় নিশ্চিত করলো দুর্দান্ত প্রতাপের সঙ্গে। এর মধ্য দিয়ে আরও একটা রেকর্ড ভাঙার বা আরও একটা কুফা কাটানোর ইঙ্গিত দিয়ে রাখলেন লিওনেল স্ক্যালোনির দল। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। 1992 সালে যখন প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিং চালু হয়, তারপর বিশ্বকাপে অংশ নিয়ে কোনো দল বিশ্ব জয় করতে পারেনি। কিন্তু আর্জেন্টিনা এবার সেই কুফা কাটাবে সেটা বলা যায়। কেননা 1978 সালে বিশ্বজয়ের পর পরবর্তী আসরে হেরে বসার যে রেকর্ড, সেটা যেহেতু লিওনেল মেসিরা ভাঙতে পেরেছেন, সুতরাং আর্জেন্টিনা এবার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে যে বিশ্বকাপ শুরু করেছে, তারপর সবাই যখন শঙ্কা প্রকাশ করছে, স্পেশালি আর্জেন্টাইন ভক্তদের যখন মন আকাশে শঙ্কার মেঘ যে এবার বোধহয় হার আর্জেন্টিনার বিশ্বজয় করা সম্ভব হচ্ছে না, সেই সম্ভাবনা এখন নিশ্চিতভাবেই উড়ে যাবে। কারণ আর্জেন্টিনা এরই মধ্যে একটি বাজে রেকর্ড তাদের রেকর্ড বুকের পাতা থেকে ছিঁড়ে ফেলেছে। সুতরাং এবারে বিশ্বকাপ অর্থাৎ 19 জুলাইয়ের ফাইনালে আবারও যদি লিওনেল মেসির হাতে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বীকৃতি শোভা পায় বা বিশ্বকাপের স্বর্ণিল সোনালী ট্রফি শোভা পায়, তাহলে বোধহয় অবাক হওয়ার কিছুই থাকবে না। কানসাসের অ্যারোহেড স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।